কালকে গো বোন সৌদি আরব ঈদ আর পরশু আমরা ঈদ। অজমু আম্মা কখন কাটিয়া ফ্রিজত ইসলাম সারাদিন রোজা রাখছো দান ঠান্ডা হয়ে যাব খাইতে নাই আমি গোমাই কিলা খাইতাম, আমার গোমাই দাঁতর ব্রেসেসের সমস্যা আর ইটা সারাটা দাঁতর ভিতরে হামাই দিব, আমি খাইতে পারতাম না। এরপরে আমি জুড়ে খামর মারতাম পারি না, আমি খামর মারিয়া কিছু খাইতে পারি না, আমি খাইতাম না গোমাই, তুমি তোমার ফুরি দিয়ে দিলাম। দাও গোমাই আমারই দাও, আমি 2 পিস না 3 পিস খাইমু গোমাই, আমারই কাজ গোমাই, আমার কোনো সমস্যা না, আমি খাইতাম পারবো। আম্মা তুমি যেলা খাইতে পারো ওলা লইয়া আইছি চামচ দি খাটি খাটি দিমু আর ঠোফ ভাইয়া গিলিলি ভাই ও দেখো আম্মা চামচ আনছি আর ইতে একবারে নরম চামচ দি ওলা করিয়া দিমু আর খাইলি ভাই ও আমি খাইলি আর গোমাই, আমার এটা দেখতে যে লোভ লাগে। এটা তো গাছ পাক না কখল, এটা তো সবসময় পাওয়াও যায় না। এটা যে গাছ পাক নাই আল্লাহ ওয়াও বেশি নরম যে মজা গোমাই, ফ্রিজে তো আয়া ঠান্ডা হইছে। খাওয়া জানি যে মজা, তো মজা লাগে দশনি গাইস, মা তো মাও, আমি সফল খাইতাম পারতাম না করিয়া আমার আম্মাই সিফ দিয়া খাটে খাটে আমার খাওয়াইরা, ওলা খান আম্মাই আমার তরমুজ খাওয়াই। আসলে আমার দাঁতর কারণে আমি খাইতাম পারি না করিয়া পুরা 1 বছর থাকিয়া আমি মানে খাইতাম শক্ত জিনিস খাইতাম পারি না করিয়া। আমার ফ্যামিলির সবে মানে আমার এত বেশি সাপোর্ট করা, আমার আব্বাই নানি শক্ত ভাত ছাড়া ভাত খাইতে পারত না, কিন্তু এখন আমরা ঘরে নরম ভাত রান্ধা হয়, নরম ভাত সবে খাই। তারপরে যে কোনো তরকারি রান্ধা হয় যেন নরম করিয়া জাল দিয়া বালা করি নরম করিয়া, মাংসও যেন খাই আমরা একবারে নরম করিয়া খাই। তো বুঝকা ফ্যামিলি কোন জিনিস, আর বিশেষ করে আমরা ফ্যামিলি কোন জিনিস, আশা করি সবাই বুঝতে পারছেন।